এক্ষুনি আমি পুরো কোমর বেঁধে কাজে লেগে পড়ব। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারলাম না, যেটা হচ্ছে মানে এই দেশটা কেমন একটু শুধু ভাবো। কালকে আমাদের এই কটা টোটাল লাগেজ ছিল, হ্যান্ড লাগেজ ছিল আমাদের, আর এই টোটালি 6টা আমাদের ব্যাগ ছিল। এটা হ্যান্ডেই ছিল, মানে হাতেই ছিল, আদি হাতেই নিয়ে আসে এই ব্যাগটাকে। তো টোটাল এতগুলো ব্যাগ আমাদের। তো কালকে আমার ভাগ্নে আমাদের আনতে গেছে এয়ারপোর্টে। তো যখন গাড়িতে লাগেজ তোলা হয়েছে আমরা কেউ খেয়াল করিনি। আমরা যখন দুবাই এয়ারপোর্ট থেকে পার্কিংয়ে আসি লিফটের বাইরে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই চিট নেওয়ার জন্য, মানে পার্কিংয়ে গাড়ি রাখলে তার একটা মানে কাটতে হয়, পয়সা দিয়ে তার রিসিপ্ট নিতে হয়। সেটা আবার না দিলে গেটে আপনাকে অ্যালাউ করবে না পার্কিং এরিয়া থেকে বেরোনোর জন্য আর কি, পয়সাটা না দিলে। তো সেখানে ভাগ্নে ওই স্লিপটা নিচ্ছিল। আর আদির এই ব্যাগে আদির বই আছে, স্কুলের যত বইগুলো আছে সব বই, আর হচ্ছে কিছু চিপস স্ন্যাক্স এইসব ওর থাকে আর কি। আর আমার টুকিটাকি কয়েকটা জিনিস যেগুলো লাগেজের মধ্যে দিলে ভেঙে যাবে, এরকম কিছু জিনিস থাকে। তো আদি ভুলবশত ব্যাগটাকে ওখানে রেখে এসছে। আমরা চলে এসেছি, মানে আমরা দুবাই এয়ারপোর্ট থেকে আজমান চলে এসেছি। যখন আমি আগে অরিকে নিয়ে উঠে গেছি ফ্ল্যাটে, ওর এখন থেকে হাড্ডি কাঁদতে কাঁদতে আসছে ভয়ে। আমি বললাম কী হয়েছে? বলছে আদি বলছে ব্যাগ রেখে এসছে। ওরা বলছে তুমি একটু দেখতে পারো না? আমি কি করে দেখবো, ব্যাগ তো ওটা ওর হাতেই থাকে। তো সঙ্গে সঙ্গে ভাগ্নে আবার এয়ারপোর্ট গেছে। তো এমনিতে আমাদের ঘরের থেকে দুবাই এয়ারপোর্ট যেতে বেশিক্ষণ টাইম লাগে না, আর রাত্রে যেহেতু জ্যাম একদমই ছিল না ওই টাইমে, তো উইদিন 20 মিনিটসের মধ্যে ও আবার চলে গেছে এয়ারপোর্টে দুবাইতে। গিয়ে দেখে ব্যাগ যেখানে লিফটের বাইরে ছিল ওইখানেই রয়েছে, কেউ হাতও লাগায়নি। মানে এটা ভাবা যায় না। আরেকটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে অনেক আগে, তখন আদি হয়নি, 2013-14 অ্যারাউন্ড এরম হবে, আমার ঠিক খেয়াল নেই। আমি এখানে শারজাতে মদিনা বলে একটা মার্কেটে গেছিলাম সব জিনিসপত্র নিয়ে। আমি যখন দেখছিলাম জিনিসপত্র বিস্কিট ফিস্কিট এই সমস্ত, আইফোন, তখন ফার্স্ট আমি আইফোন নিই, আইফোন ওখানেই রেখে চলে আসি। ঘরে এসে দেখি আমার ফোন আমি আনিনি, আবার গিয়ে দেখি মার্কেটে ঠিক ওইখানেই আমার ফোনটা আছে। তো এই শহরটা এমন না, ভাবা যাবে না। আপনি কোনো জিনিস যদি কোথাও ভুল করে ফেলে আসেন, গিয়ে দেখবেন সেই জিনিসটা সেখানেই আছে, কেউ হাতও লাগায়নি। মানে দেশের আইন শক্ত হলে সে দেশ কতটা ভালো হয় এই সমস্ত দিক থেকে, সেটাই বলার ছিল, তাই ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকবে।